একটা সময় আসে যখন মানুষ আর কাঁদে না, কারণ কাঁদবার শক্তিটাও আর থাকে না। সে শুধু শুয়ে থাকে, ছাদের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, আমি কখন এমন হয়ে গেলাম। আপনার জীবনটা কি বাইরে থেকে ঠিকঠাক মনে হয়? কাজ আছে, দায়িত্ব আছে, লোকজন আপনাকে ব্যস্ত মানুষ বলে, কিন্তু ভেতরে ভেতরে কি একটা অদ্ভুত ফাঁকা লাগছে না? এই ফাঁকাটা ভয়ঙ্কর, কারণ এটা চুপচাপ, এটা চিৎকার করে না, এটা অভিযোগ করে না, এটা শুধু ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলে। এই বইটা দ্য মাঙ্ক হু সোল্ড হিজ ফেরারি এই ফাঁকাটার গল্প। এই গল্প শুরু হয় একজন মানুষের জীবন দিয়ে, যে বাইরে থেকে সব পেয়েছিল, নাম, টাকা, ক্ষমতা, সম্মান। জুলিয়ান ম্যান্টেল একজন নামকরা লয়ার। দিনে 18 ঘন্টা কাজ, রাতে ক্লান্ত শরীর, মাথার ভেতর চাপ, বুকের ভেতর অজানা ভয়। সে জিতছিল কেস, কিন্তু হারাচ্ছিল জীবন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো কি? সে নিজেও সেটা বুঝতে পারেনি, কারণ সমাজ তাকে বলছিল তুমি সফল, কিন্তু তার শরীর আর মন জানত কিছু একটা খুব ভুল হচ্ছে। একদিন আদালতের মাঝখানে তার বুকের ভেতর যেন ফেটে গেল। হার্ট অ্যাটাক। মাটিতে পড়ে থাকা একজন মানুষ, যার চারপাশে সবাই দৌড়াচ্ছে, কিন্তু সে নিজে হঠাৎ একটা প্রশ্ন শুনতে পেল, এই জীবনটাই কি সব ছিল? এই প্রশ্নটা খুব ভয়ঙ্কর, কারণ এই প্রশ্নটার উত্তর টাকা দিয়ে কেনা যায় না। এই প্রশ্নটার মুখোমুখি একদিন না একদিন সবাইকে হতে হয়। কেউ হাসপাতালে, কেউ একা রাতে, কেউ হঠাৎ চুপচাপ। জুলিয়ান বেঁচে গেল, কিন্তু সে আগের মতো রইল না। সে বুঝল সে জীবন চালাচ্ছিল, কিন্তু কখনো বাঁচেনি। এই জায়গাটা এসে এই গল্পটা আপনার গল্প হয়ে যায়, কারণ আপনিও হয়তো বেঁচে আছেন, কিন্তু জানেন না আপনি আদৌ বাঁচছেন কিনা। জুলিয়ান একদিন সব ছেড়ে দিল। হ্যাঁ, সব। ফেরারি বিক্রি করল, বাড়ি ছেড়ে দিল, নাম, পরিচয় সব। লোকেরা বলল সে পাগল হয়ে গেছে, কিন্তু আসলে সে পাগল হয়নি, সে জেগে উঠেছিল। সে বুঝেছিল যে জীবন শুধু দৌড়ায়, সে জীবন একদিন থেমে যায়, আর যখন থামে তখন আর সময় থাকে না ঠিক করার। সে চলে গেল হিমালয়েতে, না ভ্রমণ করতে, না নিজেকে খুঁজতে। সেখানে সে দেখল কিছু মানুষ যাদের কাছে কিছুই নেই, কিন্তু ভেতরে শান্তি আছে। তাদের চোখে ভয় নেই, তাদের কণ্ঠে তাড়া নেই, তারা সময়ের দাস না। এই জায়গাটায় বইটা একটা কথাই চুপচাপ বলে, তোমার সমস্যা সময়ের অভাব না, তোমার সমস্যা জীবনের ভুল দিক। আমরা ভাবি আরেকটু সময় পেলে ঠিক হয়ে যাবে, আর একটু টাকা পেলে শান্তি আসবে, আর একটু ছুটি পেলে জীবন ফিরবে, কিন্তু সত্যটা উল্টো। আপনি যত দৌড়ান, আপনি তত ফাঁকা হন, কারণ আপনি বাইরের জন্য বাঁচছেন, ভেতরের জন্য না। এই গল্পের সবচেয়ে কঠিন লাইনটা এটা, সাকসেস উইদাউট ফুলফিলমেন্ট ইজ দি আলটিমেট ফেলিয়ার। আপনি সফল হতে পারেন, কিন্তু যদি শান্তি না থাকে, তাহলে সেই সাফল্যই একদিন আপনার সবচেয়ে বড় শাস্তি হবে। এই পার্ট এখানেই থামাচ্ছি ইচ্ছা করে, কারণ এখানেই মানুষ নিজের সাথে প্রথমবার সৎ হয়। এই প্রশ্নটা মাথায় রেখে আজকে ঘুমাতে যান, আমি কি বাঁচছি, না শুধু চালিয়ে যাচ্ছি? আপনি যদি সত্যি সত্যি সেই প্রশ্নটা নিয়ে ঘুমাতে যান, আমি কি বাঁচছি না শুধু চালিয়ে যাচ্ছি, তাহলে আপনার ভেতরে একটা নীরব অস্বস্তি জন্মায়। এই অস্বস্তিটাই পরিবর্তনের শুরু, কারণ মানুষ তখনই বদলায় যখন সে আর নিজের সাথে মিথ্যা বলতে পারে না। হিমালয়াতে গিয়ে জুলিয়ান প্রথম যে জিনিসটা শেখে, সেটা কোনো মন্ত্র না, কোনো জাদু না, সে শেখে নিয়ন্ত্রণ। কিন্তু বাইরের জিনিসের ওপর না, নিজের মনের ওপর। আমরা ভাবি আমাদের সমস্যা বাইরের, কাজ বেশি, সময় কম, মানুষ খারাপ। কিন্তু মাঙ্করা একটা কথা খুব শান্তভাবে বলে, তোমার জীবনের বিশৃঙ্খলা শুরু হয় তোমার মাথার ভেতর থেকে। যে মন নিয়ন্ত্রণে নেই, সে যত সফলই হোক, সে আসলে একজন দাস। এই বইয়ের 40 দিনের কনসেপ্ট এই জায়গা থেকেই শুরু হয়। 40 দিন মানে কোনো চ্যালেঞ্জ না, 40 দিন মানে নিজেকে আবার শেখানো কিভাবে শান্ত থাকতে হয়। প্রথম নিয়মটা খুব সাধারণ, কিন্তু ভয়ঙ্করভাবে কঠিন। প্রতিদিন কিছু সময় চুপ থাকা, না ফোন, না কথা, না স্ক্রল, না ইনপুট, শুধু আপনি আর আপনার নিঃশ্বাস। আপনি ভাবতে পারেন এতে কি হবে, কিন্তু আপনি যদি দিনে 10 মিনিটও চুপ থাকতে না পারেন, তাহলে বুঝে নিন আপনার মন আপনার নিয়ন্ত্রণে নেই। জুলিয়ান দেখে এই মাঙ্করা খুব কম কথা বলে, কিন্তু যখন বলে তখন শব্দগুলো ভারী হয়, কারণ তারা জানে অতিরিক্ত শব্দ মানে দুর্বল মন। আমরা সারাদিন শব্দে ডুবে থাকি, নোটিফিকেশন, ভিডিও, খবর, মানুষের কথা। এই শব্দগুলো আমাদের ভাবতে দেয় না,
আর যে মানুষ ভাবতে পারে না সে নিজের জীবনও চালাতে পারে না। 40 দিনের এই যাত্রায় প্রথম কাজ হলো মনের ভেতরের শব্দ কমানো। দ্বিতীয় নিয়মটা আরও অস্বস্তিকর, সূর্য ওঠার আগে জাগা। মাংকরা বলে, যে মানুষ সূর্যের আগে জাগে সে নিজের জীবনের আগে জাগে। ভোরের সময়টা আলাদা, এই সময় পৃথিবী শান্ত থাকে। এই শান্তিটা আপনার মনের ভিতরে ঢুকে পড়ে। আপনি যদি প্রতিদিন ভোরে 10-15 মিনিট নিজের সাথে বসেন, আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার মাথার ভেতরে আসলে কত অপ্রয়োজনীয় ভয়, কত অপ্রয়োজনীয় চিন্তা জমে আছে। এই সময়টা আপনাকে পরিষ্কার করে। এই 40 দিনের তৃতীয় নিয়মটা আধুনিক মানুষের জন্য সবচেয়ে কঠিন। এক কাজ এক সময়। মাংকরা মাল্টিটাস্কিং জানে না, কারণ তারা জানে যে মন একসাথে অনেক জায়গায় থাকে সে মন কোথাওই থাকে না। আপনি যখন খান খান, আপনি যখন হাঁটেন হাঁটেন, আপনি যখন শোনেন শোনেন। এই উপস্থিত থাকাটাই মানুষকে আবার মানুষ বানায়। আমরা সারাদিন আধা আধা থাকি, আধা কাজে আধা চিন্তায়। এই আধা জীবনটাই আমাদের ক্লান্ত করে। জুলিয়ান বুঝতে শুরু করে এই ডিসিপ্লিন শাস্তি না, এটা মুক্তি। কারণ যখন মন শান্ত হয় তখন ছোট জিনিসও গভীর লাগে। এক কাপ চা, একটা নিঃশ্বাস, একটা সূর্যাস্ত। এই জিনিসগুলো আগে ছিল, কিন্তু মন ব্যস্ত থাকায় সে কখনো দেখেনি। 40 দিনের আরেকটা শক্ত নিয়ম আছে, নিজের শরীরকে সম্মান করা। মাংকরা শরীরকে শত্রু ভাবে না, তারা জানে এই শরীরটাই মন্দির। খাবার কম, হাঁটা বেশি। শরীরকে শোনো, কারণ ক্লান্ত শরীর দুর্বল মন তৈরি করে, আর দুর্বল মন ভুল জীবন বেছে নেয়। এই পার্ট 2 এর শেষে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। আপনার জীবন বদলাতে আর কাউকে দরকার নেই, আর কোনো বই দরকার নেই, আর কোনো মোটিভেশন দরকার নেই। দরকার শুধু নিজের দিকে ফিরে আসা। এই 40 দিন আপনাকে বিখ্যাত বানাবে না, কিন্তু আপনাকে স্থিতিশীল বানাবে। আর স্থির মানুষকে এই পৃথিবীতে কেউ 40 দিনের হারাতে পারে না। ডিসিপ্লিন মানুষকে শান্ত করে, কিন্তু শান্ত হওয়া মানেই মুক্ত হওয়া না। কারণ শান্ত মনের ভেতরেও একটা জিনিস চুপচাপ লুকিয়ে থাকে, ইগো। ইগো খুব শব্দ করে না, ইগো খুব বুদ্ধিমান। সে বলে, আমি ঠিক আছি, আমি আলাদা, আমি জানি। আর এই ইগোটাই মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে। হিমালয়ে মাংকরা জুলিয়েনকে একটা গল্প শোনায়। গল্প না, একটা মানসিক আয়না। একটা সুন্দর বাগানের মাঝখানে একটা ভারী তালাবদ্ধ ফটক। ফটকের সামনে দাঁড়িয়ে একজন যোদ্ধা। যোদ্ধার চোখে ভয় নেই, কিন্তু তার হাতে অস্ত্রও নেই। মাংকরা বলে, এই যোদ্ধা তুমি। তোমার ইগোটাই সেই তালা, আর ভয় হলো সেই পাহারাদার যে তোমাকে ঢুকতে দেয় না। আমরা ভাবি ভয় আমাদের দুর্বলতা, কিন্তু সত্যটা আরও গভীর। ভয় আমাদের শেখানো হয়েছে। ভয় ব্যর্থ হলে কি হবে, লোকে কি বলবে, ছোট হলে সম্মান থাকবে না। এই ভয়গুলো জন্মগত না, এই ভয়গুলো জমে জমে একটা জীবন তৈরি করেছে যেটা আসলে তোমার না। মাংকরা বলে, যে মানুষ ভয়কে প্রশ্ন করতে শেখে সে মানুষকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। 40 দিনের এই ধাপে জুলিয়েন শেখে ভয় দেখলে পালাতে না, থামতে, দেখতে। কারণ ভয় দেখলে যদি থামো তখন বুঝতে পারো ভয়ের শরীর খুব ছোট। তারপর আসে সবচেয়ে কঠিন আঘাত, ডিজায়ার। আমরা ভাবি চাওয়া থাকা ভালো, কিন্তু মাংকরা বলে অতিরিক্ত চাওয়া মানে চিরস্থায়ী অশান্তি। কারণ যে মানুষ সবসময় চায় সে কখনো পূর্ণ হয় না। তুমি ফোন চাও, তারপর ভালো ফোন চাও, তারপর অন্যের ফোন দেখে নিজেরটা ছোট লাগে। এই চাওয়ার শেষ নেই, আর শেষ না থাকা মানে কখনো শান্ত না থাকা। এই জায়গায় বইটা একটা ভয়ঙ্কর সুন্দর কথা বলে, হ্যাপিনেস কামস ওয়েন ইউ স্টপ নেগোশিয়েটিং উইথ দ্য ফিউচার। আমরা সবসময় ভবিষ্যতের সাথে একটা চুক্তি করি, এইটা হলে খুশি হব, ওটা পেলে শান্তি আসবে। কিন্তু ভবিষ্যৎ আসে না, সে শুধু সরে যায়। তারপর মাংকরা জুলিয়েনকে আর একটা প্রতীক দেখায়, একটা বাতিঘর। ঝড়ের মাঝেও বাতিঘর নড়ে না, কারণ তার কাজ ঢেউ থামানো না, তার কাজ আলো জ্বালানো। মাংকরা বলে, তোমার কাজও এই রকম। সব সমস্যা সমাধান করা না, সব মানুষকে খুশি করা না, শুধু নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখা। এই আলোটা কি? এই আলো হলো পারপাস। বেশিরভাগ মানুষ জানে না সে কেন বেঁচে আছে, সে শুধু বেঁচে থাকে কারণ মরেনি। কিন্তু যে মানুষ জানে সে কেন উঠছে, সে কেন কাজ করছে,
সে কেন কষ্ট সহ্য করছে, সে মানুষ কখনো হারায় না। মাংকরা একটা লাইন বলে যেটা মাথার ভেতর গেঁথে যায়, দ্য মিনিং অফ লাইফ ইজ আ লাইফ অফ মিনিং। তোমার জীবন ছোট হতে পারে, সাধারণ হতে পারে, কিন্তু যদি তার অর্থ থাকে তাহলে সেটা ভারী হয়। এই পার্ট 3 এর শেষে একটা জিনিস পরিষ্কার, ভয় তোমাকে থামায় না, ইগো তোমাকে রক্ষা করে না, ডিজায়ার তোমাকে পূর্ণ করে না। এই 3টে জিনিস শুধু তোমাকে ব্যস্ত রাখে, আর ব্যস্ত মানুষ কখনো গভীর হয় না। এখন তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছ, মন শান্ত, ভয় প্রশ্নের মুখে, চাওয়া ধীরে ধীরে হালকা। এখন বাকি আছে শেষ ধাপ। 40 দিন কেটে গেছে, কোনো বিস্ফোরণ হয়নি, কোনো জাদু ঘটেনি, কিন্তু ভেতরে কিছু একটা স্থায়ীভাবে বদলে গেছে। জুলিয়ান এখন আগের মানুষ না। সে আগের মতো দ্রুত কথা বলে না, আগের মতো তাড়াহুড়ো করে না, আগের মতো প্রমাণ দিতে চায় না। কারণ যে মানুষ নিজের ভেতরে পৌঁছে যায় তার আর কাউকে বোঝানোর দরকার হয় না। মাংকরা তাকে বলে, এখন সময় ফিরে যাওয়ার। এই কথাটা শুনে জুলিয়ান থমকে যায়, কারণ পাহাড়ে থাকা সহজ, নীরবতা সহজ। আসল পরীক্ষা শুরু হয় যখন মানুষ আবার জীবনের ভিড়ে ফেরে। মাংকরা একটা কথাই বলে, শান্তি পালিয়ে থাকার জায়গা না, শান্তি হলো ভিড়ের মাঝেও স্থির থাকা। জুলিয়ান ফিরে আসে পুরনো দুনিয়ায়, কিন্তু পুরনো দুনিয়া এখন আর তাকে নিয়ন্ত্রণ করে না। সে কাজ করে, কিন্তু কাজ তার পরিচয় না। সে টাকা ব্যবহার করে, কিন্তু টাকাই তার মূল্য না। এই জায়গাটাই পার্থক্য। আগে সে জীবন চালাতো ভয়ের ওপর, এখন সে জীবন চালায় উদ্দেশ্যের ওপর। 40 দিনের পর সবচেয়ে বড় পরিবর্তনটা এই, সে আর সব কিছুর পেছনে দৌড়ায় না। সে অপেক্ষা করতে জানে, সে না বলতে পারে, সে একা থাকতে ভয় পায় না। কারণ যে মানুষ একা থাকতে পারে সে কখনো ভিড়ের দাস হয় না। এই বইয়ের শেষ শিক্ষা খুব নীরব কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী। প্রতিদিন একটু ভালো মানুষ হও, কারণ জীবন কোনো একদিন না, জীবন প্রতিদিন। আমরা ভাবি একদিন বড় কিছু করব, একদিন বদলে যাব, কিন্তু মাংকরা বলে একদিন বলে কিছু নেই, আছে শুধু আজ। এই 40 দিন তোমাকে আলাদা বানাবে না, তোমাকে বিখ্যাত বানাবে না, কিন্তু তোমাকে এমন একজন বানাবে যাকে আর কেউ সহজে ভাঙতে পারে না। কারণ তুমি জানবে কি দরকার নেই, কোথায় থামতে হয়, কখন চুপ থাকতে হয়। এই জিনিসগুলো স্কুল শেখায় না, সমাজ শেখায় না, কিন্তু জীবন শেখায় যদি তুমি শুনতে শেখো। এখন একটা প্রশ্ন শান্তভাবে তোমার দিকে ছুড়ে দিচ্ছি, তুমি কি সত্যি বদলাতে চাও নাকি শুধু অনুপ্রাণিত হতে চাও? কারণ অনুপ্রেরণা রাতে ভালো লাগে, কিন্তু সকালে চলে যায়, আর পরিবর্তন নীরব, ধীর, স্থায়ী। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত শুনে থাকো তাহলে তুমি সাধারণ দর্শক না, তুমি সেই মানুষ যে ভেতরের শব্দ শুনতে চায়। এখন কমেন্টে একটা কথা লেখো, আমি 40 দিনের যাত্রা শুরু করছি। কেউ না পড়লেও সমস্যা নেই, এই লেখাটা নিজের সাথে একটা চুক্তি। আর যদি তুমি এই ধরনের ডিপ, সাইলেন্ট, লাইফ চেঞ্জিং কন্টেন্ট আরও চাও, যেগুলো চিৎকার করে না কিন্তু জীবন নাড়িয়ে দেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা সেভ করে রাখো, রাতে আবার শোনো। কারণ কিছু কথা একবার শুনলে বোঝা যায় না, দুবার শুনলে লাগে, 3বার শুনলে বদলায়।